ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজাহারভুক্ত দুই আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম। রোববার মধ্যরাতে ফেনীর জ্যেষ্ঠ হাকিম জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় দুইজন জবানবন্দি দেন। এর আগে দুপুর ৩টায় আদালতে হাজির করা হয় নূর ও শামীমকে। রাত ১টা পর্যন্ত দুজনের জবানবন্দি গ্রহণ করা হয়। এ সময় আসামিরা কারাগারে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কাছ থেকে হুকুম পেয়ে হত্যাকাণ্ড ঘটায় বলে জানায়। পিবিআই জানায়, পুরো হত্যাকাণ্ডের বিষয়ে আসামিরা বিস্তারিত জানালেও তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হবে না। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নুরুদ্দিনকে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে এবং শাহাদাত হোসেন শামীমকে শুক্রবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করে পিবিআই। নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুজন আসামি তারা স্বতঃস্ফূর্তভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে পুরো বিষয়টাই তারা খুলাসা করেছেন। একেবারেই কিভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কী আঙ্গিকে ঘটিয়েছে, বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করব না, বাট বিষয়গুলি এসেছে, হয়তো আপনারা খুব দ্রুতই বিষয়গুলি জানবেন।